ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এখন আমরা কথা বলবো হচ্ছে টাইপ কাস্টিং নিয়ে। টাইপ কাস্টিং জিনিসটা আসলে কি? প্রথমে আমরা আমাদের বেসিক টেমপ্লেটটা লিখে নিচ্ছি এবং টাইপ কাস্টিং এর অপর নাম হচ্ছে টাইপ কনভার্সন। আচ্ছা, টাইপ কাস্টিং বলি বা টাইপ কনভার্সন বলি, এই যে ওয়ার্ডগুলো কিন্তু সেলফ এক্সপ্লেনেটরি, মানে আমরা বুঝতে পারছি টাইপ চেঞ্জ করা। টাইপ বলতে মূলত আমরা ডেটা টাইপের কথা বলছি, যেমন ইন্টিজারকে ফ্লোট করা, ফ্লোটকে ইন্টিজার করা, ইন্টিজারকে ক্যারেক্টার করা, দ্যাটস ইট। এটাই হচ্ছে মূলত টাইপ কাস্টিং। তো টাইপ কাস্টিং কিন্তু আমাদের এই প্রোগ্রামিংয়ে, আমাদের এই কম্পাইলার অনেক আগে থেকে করে আসছে আমাদের অজান্তে। তো মেইন কথা হচ্ছে টাইপ কাস্টিং দুই ধরনের হয়। একটা যেটা কিনা আমাদের অজান্তে হয় বা যেটা কিনা আমরা বুঝতে পারি না, বাই ডিফল্ট হয়, সেটাকে বলে হচ্ছে ইমপ্লিসিট টাইপ কাস্টিং। এবং যেটা কিনা আমরা নিজে থেকে কম্পাইলারের চোখে আঙ্গুল দিয়ে একদম লিখে কম্পাইলারকে বলে দেই যে হ্যাঁ, এখানে টাইপ কনভার্ট করতে হবে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। এবং এক্সপ্লিসিট টাইপ কাস্টিং এর অর্থ যদি আমরা দেখি, বোঝাই যাচ্ছে এক্সপ্লিসিট মানে হচ্ছে স্পষ্টভাবে, তো এই টাইপ কাস্টিংটা হচ্ছে স্পষ্টভাবে। ফাইন। আমরা এই কনসেপ্টগুলো বোঝার আগে আমরা বেসিক্যালি একটা সহজ কনসেপ্ট দেখে আসি বা কিছু লাইন অফ কোড দেখে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমি পাই এর মান নিব, কিন্তু আমি যেটা করলাম, আমি ইন্টিজার ডেটা টাইপ নিলাম। ধরেন আমি ইন্ট নিলাম, লিখলাম হচ্ছে পাই, এবং আমি এটার ভিতরের মান নিলাম হচ্ছে 3.1416। আমরা সবাই পায়ের মান জানি, রাইট? ওকে। এবং এটাকে আমরা যদি প্রিন্ট করি বেসিক্যালি %d দিয়ে, কারণ যেহেতু এটা আমাদের ইন্টিজার। ওকে, আপনাদের কি মনে হচ্ছে কি প্রিন্ট হবে? হ্যাঁ, প্রিন্ট হয়েছে হচ্ছে 3। কেন 3 প্রিন্ট হলো? প্রথম কথা হচ্ছে এই কোডটার দিকে যদি আপনারা তাকান তাহলে বুঝতে পারবেন আমাদের এখানে কোড আছে হচ্ছে 3.1416। এটা হচ্ছে আমাদের একটা ভ্যালু, কিন্তু যখনই এই ভ্যালুটা পায়ের ভেতরে স্টোর হয়েছে এবং আমাদের কম্পাইলার দেখেছে পাই তো ইন্টিজার, সুতরাং পায়ের ভিতরে শুধুমাত্র ইন্টিজার ভ্যালুই স্টোর হতে পারবে। তো এই যে মানটা, এখানে কিন্তু আমাদের একটা ইন্টিজার ভ্যালু আছে, সেটা হচ্ছে 3। এখানে 3 হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এই পয়েন্টের পরে যতটুকু আছে সেটা হচ্ছে ভগ্নাংশ। আমাদের কম্পাইলার কি করেছে, এই সম্পূর্ণটা থেকে শুধুমাত্র 3 কে চুজ করেছে এবং পায়ের ভেতরে স্টোর করে দিয়েছে। তার মানে আমরা এখানে কি বুঝলাম? আমরা যে জিনিসটা বুঝলাম, একটা ফ্লোট ভ্যালু থাকার পরেও আমাদের কম্পাইলার কিন্তু এই ফ্লোট ভ্যালুটাকে ইন্টিজারে কনভার্ট করে পায়ের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে মূলত ইমপ্লিসিট টাইপ কাস্টিং, বা যেটা কিনা অটোমেটিক হয়ে যাচ্ছে। বা আমরা সেম জিনিসটা কিন্তু উল্টোভাবেও দেখতে পারি। যেমন আমরা যদি একটা ফ্লোট ডেটা টাইপ নেই, আমরা একটা ফ্লোট ডেটা টাইপ নিলাম এবং আমরা উপরের এতটুকু কোড কপি বা কমেন্ট আউট করে দিলাম, এবং ফ্লোটের ভিতরে আমরা ধরেন লিখলাম এইচ। এইচ কি কখনো ভগ্নাংশ হয় না? এইচ কখনোই ভগ্নাংশ হয় না, কিন্তু আমরা নিচ্ছি এইচের ভেতরে ধরেন আমরা দিলাম হচ্ছে 22। ওকে, আমরা এটাকে প্রিন্ট এফ করে দেই %f, h, এবং আপনারা কি এক্সপেক্ট করছেন? 22 সাথে কিন্তু এই জায়গায় দশমিক যুক্ত হয়ে, আমরা যদি ডান সাইডে টার্মিনালের দিকে তাকাই, 22 সাথে কিন্তু এই জায়গায় দশমিক যুক্ত হয়ে 0000 অ্যাড হয়েছে। কেন? আচ্ছা, ধরেন আমাদের কম্পাইলার প্রথমেই ডান দিক থেকে কাজ শুরু করেছে। ডান দিকে দেখেছে ভ্যালুটা আছে হচ্ছে 22, এই 22 কে এইচ এর ভিতরে স্টোর করেছে। স্টোর করার সাথে সাথেই দেখেছে যে এইচ তো একটা ফ্লোট, কিন্তু 22 তো একটা ইন্টিজার। এটাকে কিভাবে ফ্লোট করা যায়? এটাকে ফ্লোট করার সিস্টেম খুবই ইজি। ধরেন 5 5 যদি ইন্টিজার হয়, এটার ফ্লোট কত হবে? 5.0। ফ্লোট হয়ে গেল। দুইটা কিন্তু সেম কথা, কিন্তু এটাকে কিন্তু আমরা ভগ্নাংশ বা ফ্লোট বলবো, কারণ দশমিক জিরো এর কিন্তু কোনো ভ্যালু নেই। সুতরাং 5কে 5.00000 লেখা কিন্তু একই কথা। তো এই দুই জায়গাতেই আমাদের ইমপ্লিসিট টাইপ কাস্টিং হয়েছে, মানে অটোমেটিক্যালি কম্পাইলার আমাদের কিছু জিনিস সেট করে দিয়েছে। আচ্ছা, এবার আমরা আরেকটু এক্সপ্লেন করি ঘটনাটা। যেমন ধরেন আমি দুইটা ইন্টিজার নিলাম, একটা হচ্ছে ইন্টিজার a, যার মান ধরেন আমি দিলাম 5, আরেকটা হচ্ছে ইন্টিজার b, যার মান আমি দিলাম হচ্ছে 2,
ওকে, এবং আমি আরেকটা ইন্টিজার নিলাম যেটা হচ্ছে আমাদের div ইন্টিজার। এই div ইন্টিজার এর ভেতরে আমি যেটা করলাম a কে b দ্বারা ভাগ করে দিলাম। ওকে, ফাইন। এখন আমরা কি করব, আমরা দুই ভাবে এটাকে প্রিন্ট করতে পারি। দুই ভাবে কিভাবে প্রিন্ট করতে পারি? প্রথম যে স্টাইলটা সেটা হচ্ছে ধরেন প্রিন্টএফ এর ভিতরে আমরা %d দিলাম এবং আমরা কমা দিয়ে লিখলাম হচ্ছে a ডিভাইডেড বাই b। এভাবে আমরা এটাকে এই ক্যালকুলেশনটা করতে পারি, অর্থাৎ আমরা a কে b দ্বারা ভাগ করতে চাচ্ছি। বেসিক্যালি এটাকে দুই ভাবে করতে পারি। এক নম্বর সিস্টেম হচ্ছে এটা হচ্ছে মূলত আমাদের এক নম্বর সিস্টেম। ওকে, আমরা দুই নম্বর স্টাইলে কি করতে পারি, আমরা প্রিন্টএফ নিতে পারি এবং আমরা যেটা করতে পারি %d দিতে পারি এবং হচ্ছে আমরা এই জায়গায় div দিতে পারি। ওকে, ঠিক আছে, দুইটা আমাদের সেম জিনিসই কিন্তু হলো। আমরা যদি দুইবার এটাকে প্রিন্ট দেই, ধরেন এখানে আমরা একটা স্কেপ সিকোয়েন্স দিয়ে দিচ্ছি, আরেকটা দিয়ে দিচ্ছি। ওকে, তো ধরেন আমরা যদি এটাকে প্রিন্ট দিই, আপনাদের কি মনে হচ্ছে কি হবে? দুইবারই 2 প্রিন্ট হয়েছে। কেন? প্রথমবার কি হয়েছে, a এর সাথে b ভাগ হয়েছে, ডান দিক থেকে কাজ শুরু হয়েছে, a এর সাথে b ভাগ হয়েছে, ভাগ হওয়ার পরে অ্যান্সার এসেছে হচ্ছে 2.5। কিন্তু আমরা তো %d ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করেছি, মানে সবকিছু অ্যাজ এ ইন্টিজার হিসেবে কাজ করছে। তো 2.5 কে যখন ইন্টিজার হিসেবে কাজ করছে, বা এই যে দেখেন দুইটার ভ্যালুই কিন্তু ইন্টিজার, মানে এখানে সবকিছুই ইন্টিজার। a একটা ইন্টিজার, b একটা ইন্টিজার, তাহলে এই দুইটার ভাগ, এর দুইটাকে যদি একে অপরকে তারা ভাগ করি, অবশ্যই ফলাফলটা ইন্টিজারই হবে। বেসিক কনসেপ্ট, তাই না? ইন্টিজারকে ইন্টিজারতে ভাগ করলে ইন্টিজারই হবে। তো a কে b দ্বারা ভাগ করার ফলে এবং %d ব্যবহার করার ফলে আমাদের কিন্তু 2.5 প্রিন্ট হয়নি, আমাদের জাস্ট 2.5 এর প্রথম যে পূর্ণ সংখ্যা সেটা প্রিন্ট আউট হয়েছে। এবং পরবর্তী কেসে সেম ঘটনা ঘটেছে। এটা মূলত একই জিনিসই, আমরা জাস্ট a আর b কে ভাগ করে এটাকে আবার div ইন্টিজারের ভিতরে রেখেছি এবং এটাকে আমরা এভাবে আলাদা করে প্রিন্ট আউট করেছি। হোয়াট ইফ আমরা এটাকে ফ্লোট করে দেই? এটাকে যদি আমরা ফ্লোট করে দেই, ধরেন এটাকে যদি আমরা ফ্লোট করে দেই, তাহলে আপনারা কি এক্সপেক্ট করছেন? বা এটাকে ফ্লোট করে দিলাম এবং %d এর জায়গায় f দিয়ে দিলাম, মানে আমরা এখন সেকেন্ড লাইন নিয়ে কাজ করছি। ওকে, এই লাইন নিয়ে মূলত আমরা কাজ করছি। তো এই সেকেন্ড লাইনের দিকে যদি আমরা তাকাই, আপনারা কি 2.5 এক্সপেক্ট করছেন? লেটস সি। হ্যাঁ, এখনো 2.5 আসেনি। কেন 2.5 আসেনি? লেট মি এক্সপ্লেইন। এই জায়গায় কি ঘটনাটা ঘটেছে, আপনারা এই সম্পূর্ণ লাইনটাকে আপাতত স্কিপ করেন, আমরা মূলত এই একটা লাইন নিয়ে কাজ করছি। ওকে, ফ্লোট a এবং b দুইটাই হচ্ছে ইন্টিজার। মনে রাখবেন, একটা ভ্যারিয়েবলে আমরা যাই করি না কেন সবকিছু কিন্তু ডান দিক থেকে শুরু হয়। এক্স্যাক্টলি, সবকিছুই ডান দিক থেকে কাজ করে। তো ডান দিক থেকে a ভাগ b, এই দুইটা ভাগ হওয়ার পরে একটা ইন্টিজার ভ্যালু কিন্তু আমরা পাবো। কেন ইন্টিজার ভ্যালু পাবো? কারণ a ও ইন্টিজার, b ও ইন্টিজার। তো a আর b কে ভাগ করার ফলে আমরা যে ভ্যালুটা পেয়েছি সেটা হচ্ছে 2.5 এর ইন্টিজার ভ্যালু। 2.5 এর ইন্টিজার ভ্যালু হচ্ছে জাস্ট 2। সুতরাং এটা যে কথা আর 2 কিন্তু একই কথা, রাইট? এখানে অনেকে ভাবতে পারেন যে ফ্লোট দেওয়ার কারণে 2.5 প্রিন্ট আউট হবে, কিন্তু আসলে কিন্তু তা হয়নি। কারণ দিন শেষে এটার যে ক্যালকুলেশন সব করে কিন্তু 2 আসছে এবং 2টা আমাদের div এর ভেতরে স্টোর হয়েছে। ঠিক আগের মতোই এই div যখন দেখেছে যে আমার ভিতরে একটা ইন্টিজার আসছে, কিন্তু আমি নিজে তো একটা ফ্লোট, সুতরাং এই ইন্টিজারটাকে আমাকে ফ্লোট বানিয়ে দিতে হবে, তখন কি করেছে? আগের মতো 0000 অ্যাড করে দিয়েছে। মানে প্রথমে এখান থেকে div এর ভিতরে ঢুকেছে 2 এবং div যেহেতু ফ্লোট, এই 2টাকে আবার টাইপ কাস্টিং করে দিয়েছে 2.000 এভাবে। এটার সলিউশন আসলে কি হতে পারে? এটার সলিউশন আমরা দুই ভাবে করতে পারি। এক নম্বর সলিউশন, আমরা এই দুইটার যে কোনো একটাকে ফ্লোট বানিয়ে দেব। এখন আপনাদের কথা যে একটা ফ্লোট এবং একটা ইন্টিজার দুইটা কিভাবে ক্যালকুলেশন করতে পারে? হ্যাঁ, ক্যালকুলেশন করতে পারে। ক্যালকুলেশন করার একটা সিস্টেম আছে বা একটা ফ্লো আছে। ধরেন মজার ব্যাপার হচ্ছে, আমি যদি একটা এক্সাম্পল দেই, ধরেন দুইজন মানুষ আছে, দুইজন মানুষের ভেতরে অনেক ঝগড়া হয় বা মন মালিন্য হয়। কেন? কারণ এই দুইজন বন্ধুর
একজনের উচ্চতা হচ্ছে 6 ফিট এবং আরেকজনের উচ্চতা হচ্ছে 3 ফিট, মানে সে একটু খাটো। তো এখন আপনার কাছে এসেছে হচ্ছে সলিউশনের জন্য এবং আপনার কাছে সেই ক্ষমতা আছে, ধরেন জাস্ট এক্সাম্পল, তাদের দুইজনকে সমান করে দেওয়ার ক্ষমতা আছে। মানে আপনি যদি চান দুইজনকে সমান লেভেলের করে দিতে পারেন এবং দুইজনে এতে হ্যাপি থাকবে। আপনার কাছে কিন্তু দুইটা অপশন আছে। প্রথম অপশন, আপনি যে 6 ফিটের যে মানুষ তাকে আপনি 3 ফিট করে দিতে পারেন এবং সবকিছু 3 ফিট হয়ে গেল, বন্ধুত্ব ঠিক থাকলো। বা আপনি আরেকটা কাজ করতে পারেন, যে কিনা 3 ফিটের তাকে আপনি 6 ফিট করে দিতে পারেন, সুতরাং দুইজনই 6 ফিটের হয়ে গেল। আপনি কোনটা চুজ করবেন? অবশ্যই সেকেন্ড অপশন, সবাইকে 6 ফিট করে দিবেন। ঠিক সেভাবেই আমাদের এই যে জায়গাটা, আমরা যদি যে কোনো একটাকে ফ্লোট ব্যবহার করি, আমাদের কম্পাইলার কি করবে? দুইটাকেই সমান করে দিবে। কিন্তু দুইটাকেই কি করবে? অর্থাৎ দুইটার ডাটা টাইপ একই করে দিবে, কিন্তু দুইটার ডাটা টাইপ কোনটা চুজ করবে? দুইটাকে কি ইন্টিজার করে দিবে না দুইটাকে ফ্লোট করে দিবে? কারণ আমরা একটা ইন্টিজার ব্যবহার করেছি, একটা ফ্লোট ব্যবহার করেছি। আমাদের ডেটা টাইপ যেটা করবে সেটা হচ্ছে ছোটটাকে বড় করে দিবে। ছোট কি? আমরা সবাই জানি যে ইন্টিজারের মেমোরি সাইজ ছোট, ফ্লোটের মেমোরি সাইজটা বড়, মানে ফ্লোট বেশি জায়গা নিতে পারে। বা আরেকটা ডেটা টাইপ আছে, সেটা হচ্ছে ডাবল। এই ডাবল যদি আমরা সি দেই, এই ডাবলের ভিতরে কিন্তু আমরা অনেক কিছু স্টোর করতে পারি। তো ধরেন আমরা যদি 3টা ভ্যারিয়েবল নেই ডাবল সহ, এবং আমরা যদি এই 3টাকে একত্রে করে কোনো একটা ক্যালকুলেশন করি, ধরেন আমরা একে বি দ্বারা ভাগ করলাম এবং সবশেষে সি এর সাথে গুণ দিলাম, আমাদের যেটা কম্পাইলার করবে এগুলো সব কিছুকে ডাবল করে দেবে। ওই যে সমতার কথা এক্সাম্পল দিয়ে যে বললাম, তো জিনিসটা এরকম হবে যে ইন্টিজার হয়ে যাবে ফ্লোট, বা ফ্লোট হয়ে যাবে হচ্ছে ডাবল। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। ঠিক আছে, আমরা আপাতত ডাবলকে বাদ দিয়ে দিচ্ছি। তো আমরা যদি একটাকে ইন্টিজার করি আর একটা ফ্লোটকে ফ্লোট করি, দুইটাই কিন্তু ফ্লোট হয়ে যাচ্ছে। ওকে, এবং এরপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা এই জায়গাটাই কিন্তু এখন আর ইন্টিজার কাজ করছে না, যেহেতু দুইটাই ফ্লোট হয়ে গেছে। এই দুইটাও ফ্লোট, এবং ফ্লোট হচ্ছে ডিভের ভিতরে ঢুকেছে এবং ডিপটাও হচ্ছে ফ্লোট। সুতরাং আমরা এতটুকু এক্সপেক্ট করছি যে আমাদের রেজাল্ট কিন্তু 2.5 আসবে। এক্স্যাক্টলি আমাদের রেজাল্ট এসেছে হচ্ছে 2.5, একদম 2.5 এসেছে, অর্থাৎ আমরা সলিউশন করতে পেরেছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমরা কি এই জায়গায় টাইপ কাস্টিং করলাম? আমরা কি এই জায়গায় কোনো ধরনের টাইপ কাস্টিং করেছি? না, আমরা কিন্তু জাস্ট আমাদের কিবোর্ডের মাধ্যমে ইন্টিজারকে ফ্লোট করে দিলাম। মানে আমরা কিন্তু আগে থেকে বলে দিচ্ছি, আমরা কিন্তু কোনো ধরনের টাইপ কাস্টিং করিনি বা ডাটা টাইপের চেঞ্জ করিনি কোডিং এর মাধ্যমে। আমরা আমরা কি করেছি? আমাদের কোডটাকে মুছে একটা নতুন কোড লিখেছি। সিম্পল। তো আমরা যদি টাইপ কাস্টিং করতে চাই বা কোডিং এর মাধ্যমে কোনো কিওয়ার্ড ব্যবহার করে, আমাদের এখানে ইন্টিজারই থাকবে, কিন্তু আমরা এটাকে ফ্লোট বানিয়ে দেব। এটা আমরা কিভাবে করতে পারি? এটা করার সিস্টেম হচ্ছে আমাদেরকে যে ভ্যারিয়েবলের আগে আমরা, বা যে ভ্যারিয়েবলকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি, সেই ভ্যারিয়েবলের আগে আমাদেরকে কিওয়ার্ড লিখতে হবে। ধরেন এ তো বেসিক্যালি ইন্টিজার আছে, এই এ এর আগে আমাদেরকে কিওয়ার্ডটা লিখে দিতে হবে যে ডেটা টাইপ আমি পরিবর্তন করতে চাচ্ছি। ধরেন একে আমি ফ্লোট করতে চাচ্ছি, আমাকে কি করতে হবে? প্রথমে একটা ব্র্যাকেট দিতে হবে এবং আমাকে লিখতে হবে হচ্ছে ফ্লোট, এবং আমাকে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। ওকে, আমাদের এই ডেটা টাইপ কিন্তু এবার ফ্লোট ডেটা টাইপ হয়ে গেছে, রাইট? এ কিন্তু এবার ফ্লোট হয়ে গেছে। এবার যদি আমরা প্রিন্ট আউট দেই, আমরা কিন্তু কোনোভাবে কোনো সারপ্রাইজ অ্যান্সার পাবো না, আমরা 2.5ই পাবো এক্স্যাক্টলি। এবং অনেকে ভাবতে পারেন যে ফ্লোট লেখার ফলে দুইটাই ফ্লোট হয়ে গেছে। না, ফ্লোট লেখার ফলে একটা ফ্লোট হয়েছে এবং আরেকটা কিন্তু ইন্টিজার থাকা সত্ত্বেও অটোমেটিক্যালি ফ্লোট হয়ে গেছে। একটু আগে কিন্তু আমরা এক্সপ্লেন করেছি যে একটা যদি ফ্লোট থাকে এবং ক্যালকুলেশন যদি দুইটার মধ্যে হয়, তাহলে সব কিছুই কিন্তু ফ্লোট হয়ে যায়। আশা করি আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি আপনাদেরকে। তো টাইপ কাস্টিং ব্যাপারটা কিন্তু এতটা ইম্পর্টেন্ট না, তবে কিছু কিছু কনসেপ্টের ক্ষেত্রে কিন্তু টাইপ কাস্টিং ব্যাপারটা লাগতে পারে। ধন্যবাদ সবাইকে।